বাংলাদেশে যাতে কোনো জায়গায় কোনো আলেমের মাইক টেনে ধরে খুতবা বন্ধ করতে না পারে, এজন্য জাতীয় ঐক্যবাদ করতে হবে। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর জামাত আর চরমনাই হোক, কোন রাজনৈতিক সংগঠন ইমামকারীর কোন খুতবা বন্ধ করার অধিকার রাখবে না। এই সিদ্ধান্ত আমাদের সকল রাজনৈতিক দলকে নিতে হবে। সেটা যেদিন নিতে পারবে সেদিনই বাংলাদেশে ইমামদের স্বাধীনতা থাকবে। হ্যাঁ, ইমামরাও আমাদের সেই আচরণ রক্ষা করেই চলবে, যেটার জন্য তারা ইতিমধ্যে বলেছেন ট্রেনিং থাকতে হবে, কোন ভাষায় কোন জায়গায় কোন বক্তব্য দিতে হবে সেই ট্রেনিং আপনারা দিচ্ছেন। আপনাদের প্রতি সেই উদাত্ত আহ্বান জানাই। পরিশেষে আমি স্পষ্টভাবে বলি যে আজকের এই সমিতি, আজকের এই যে ফাউন্ডেশন, এই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, তারা যে কাজগুলো করছে এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব তাদের সাথে থাকা। দেখেন এত সুন্দরভাবে করেছে, একজন উপদেষ্টা বাধ্য হয়েছে অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে। দিস ইজ নেম কল খেদমত। এত সুন্দর একটি খেদমত তারা করে যাচ্ছে, আমরা তাদের সাথে নির্দলীয় নিরপেক্ষভাবে থাকবো। আমিও যদি ইসলামের দুশ্মন হই, আমার বিরুদ্ধেও যেন শানে সাহাবা বক্তব্য দিতে পারে স্পষ্টভাবে। শানে সাহাবা জানে এবং তাদের কিছু দাবি দেওয়া নিয়ে যে সেমিনার চলছে, সেই সেমিনারে আমাদের সম্মানিত প্রধান অতিথি এইমাত্র চলে গেলেন। তার গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য থেকে আমরা অনেক বিষয় স্পষ্ট হয়েছে। তবে আজকের আমি কয়েকটি বিষয় একটু আপনাদেরকে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের সকল দুর্দিনে প্রয়োজন হয় আলেমকে, ইমামকে, মুয়াজ্জিনকে, কারিকে, আর সকল দুর্দিনে উপেক্ষিত হয় এই আলেম সমাজ, ইমাম সমাজ, কারি সমাজ। এটা আজকের না, এটা একটা আমাদের ঐতিহ্যগত, হিস্ট্রিগত। এই বাংলাদেশের 54 বছরে কোনোদিন কোনো সরকার আলেম, কারি, হাফেজ, মুয়াজ্জিন এদের ব্যাপারে খুব একটা ভালো দৃষ্টি স্থাপন করে নাই। শুধুমাত্র নির্বাচন আসলে তেলাওয়াতের সময় দরকার, জনসভা আসলে ইমাম সাহেবের প্রভাব আছে, তার কিছু কথা শোনা দরকার, এগুলো দিয়ে আমরা নির্বাচনী বৈতরণী পার করেছি ঠিকই, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমার হাত গিয়ে উঠেছে তার দাড়ির উপরে, টুপির উপরে, জুব্বার উপরে, বাসাবাড়ির উপরে। এ ধরনের নিগৃহীত কাজও আমরা দেখেছি। আপনারা জানেন যে মসজিদগুলোতে যে অত্যাচারগুলো চলে, এই অত্যাচার কারা করে? মসজিদ কমিটির অত্যাচার, রাজনীতিবিদদের অত্যাচার, সন্ত্রাসীদের অত্যাচার, দুর্নীতিবাজদের অত্যাচার। মসজিদ প্রতিষ্ঠিতই হয়েছে এই সকল বিষয়ের উপরে। কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য দিয়ে জাতিকে দিক নির্দেশনা দিবেন, কিন্তু জাতি তাদেরকে আবার অত্যাচার করার জন্য বসে আছে। কি এক ভয়ানক কাণ্ড বাংলাদেশে হচ্ছে। অথচ এই মসজিদের মধ্যে কি কি সমাজ বিনির্মাণে কাজ হচ্ছে সেটা যদি আপনি শোনেন, দেখেন সমাজ নিয়ন্ত্রণ করতে ইমাম খতিবরা ভূমিকা পালন করে। আপনি হিসাব করেন, 17 লক্ষ বললেন আমাদের সভাপতি সাহেব যে বিভিন্নভাবে জড়িত ইমাম, কারি বা এই যে মুয়াজ্জিন, এই 17 লক্ষ মানুষকে যদি সরকার বেতন রেখে একজন পুলিশের এসআই মর্যাদা দিয়েও যদি তাকে রাখতো, তাহলে কত কোটি কোটি টাকা তার খরচ করতে হতো। কিন্তু সমাজ বিনির্মাণের জন্য প্রতি সপ্তাহে একবার করে এই মসজিদ থেকে আওয়াজ উঠছে খুতবার। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে কম বেশি মোনাজাত, দোয়া, তাসবিহ, তাহলিল এর মাধ্যমে সংশোধন করানো হচ্ছে। সবকিছু কিন্তু ফ্রি সার্ভিস গভর্নমেন্টের জন্য দেওয়া হচ্ছে। যদি এই ফ্রি সার্ভিস না দিতেন তাহলে এখন তো পাথর মেরে টেনে মানুষ 1-2 বছরে মারা যায়, প্রতিদিন প্রতি ঘরে এরকম মানুষ মারা যায়। তাহলে আপনার এই যে বিনা বেতনে এত বড় একটা রাষ্ট্রের কল্যাণে ইমাম খতিবরা কাজ করছেন, তার জন্য আমার দায়িত্ব কি? কিন্তু আমাদের কোনো দায়িত্বই নেই। আমরা মনে করি এটা আল্লাহর রাস্তার কাজ, এভাবে করা হচ্ছে। মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণে আমরা জানি ডিসি অফিস থেকে বৈঠক হয়, মাঝে মাঝে প্রায়ই দেখবেন তারা কয়েকজনে বসে, কোনো কাজ নাই, শুধু রুটি পিঠা খায়, ওখানে বসে বসে কিছু চা খায়। কিন্তু এই মাদক নিয়ন্ত্রণের আসল ঔষধ যেটা, সেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা, যেটা আলেমরা করে, ইমামরা করে। কিন্তু আজকে তাদেরকে যাই দেখবেন যে ওই যে বিশেষ বৈঠক হয়, ওখানে আলেমও হয়তো দাওয়াতও পায় না। 2-1টা স্মার্ট জায়গায় হয়তো কয়েকজনে দাওয়াত পায়, বাকি জায়গায় তাদেরকে গুরুত্বই দেয় না, কারণ সে মনে করে যে আপনি মাদকের কি বোঝেন। আজকের এইভাবে করে বাংলাদেশে তাদেরকে বিভিন্ন জায়গায় নিগৃহীত করা হচ্ছে। আমি বলছি যে এই কথাটা, সেটা হচ্ছে যদি আপনি টপ 5 অর্গান ধরেন বাংলাদেশে, যারা এই রাষ্ট্রকে পরিচালনা করে ভিন্ন জায়গা থেকে ভিন্ন উপায়ে, কিন্তু বিনা বেতনে, বিনা সহযোগিতায়, তার মধ্যে 1 নাম্বার ধরতে হবে ইমাম এবং এই মুয়াজ্জিনদেরকে।
এইটা যদি কেউ অস্বীকার করে তার চাইতে টাটকা মুনাফিক আর কেউ নেই। কারণ এই রাজনীতিবিদরাও তো টুকটাক স্বার্থের জন্য রাজনীতি করে। দুনিয়াবে কিছু স্বার্থ আছে, এমপি হবে, মন্ত্রী হবে, অথবা ইসলামী রাজনৈতিক দলও যারা করে তারাও তো একটা রাজনৈতিক মুভমেন্টের মধ্যে থাকে, বিশেষ এজেন্ডা নিয়ে তারা কাজ করে। ইমামদের এজেন্ডা কি, কারি সাহেবদের এজেন্ডা কি? তো সেই কারণে আমি বলছি, নাম্বার ওয়ান তারা, আমি সর্বশেষ যে দাবিটা তুলতে চাই, অতএব এই ইমামদের জন্য, খতিবদের জন্য আমাদের এখন দরকার চিকিৎসা ব্যবস্থা, প্রশিক্ষণ ব্যবস্থা, ন্যায্য বেতন, আবাসন ব্যবস্থা এবং তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা। এই সরকার, যে সরকার আসবে তাদেরকে নিশ্চিত করতে হবে। আর কোনোদিন বাংলাদেশে যাতে কোনো জায়গায় কোনো আলেমের মাইক টেনে ধরে খুতবা বন্ধ করতে না পারে, এজন্য জাতীয় ঐক্যমত করতে হবে। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর জামাত আর চরমনাই হোক, কোন রাজনৈতিক সংগঠন ইমামকারীর কোন খুতবা বন্ধ করার অধিকার রাখবে না। এই সিদ্ধান্ত আমাদের সকল রাজনৈতিক দলকে নিতে হবে। সেটা যেদিন নিতে পারবে সেদিনই বাংলাদেশে ইমামদের স্বাধীনতা থাকবে। হ্যাঁ, ইমামরাও আমাদের সেই আচরণ রক্ষা করেই চলবে, যেটার জন্য তারা ইতিমধ্যে বলেছেন ট্রেনিং থাকতে হবে, কোন ভাষায়, কোন জায়গায়, কোন বক্তব্য দিতে হবে, সেই ট্রেনিং আপনারা দিচ্ছেন। আপনাদের প্রতি সেই উদাত্ত আহ্বান জানাই। পরিশেষে আমি স্পষ্টভাবে বলি যে আজকের এই সমিতি, আজকের এই যে ফাউন্ডেশন, এই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, তারা যে কাজগুলো করছে, এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব তাদের সাথে থাকা। দেখেন এত সুন্দরভাবে করেছে, একজন উপদেষ্টা বাধ্য হয়েছে অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে। দিস ইজ নেম কল খেদমত। এত সুন্দর একটি খেদমত তারা করে যাচ্ছে। আমরা তাদের সাথে নির্দলীয় নিরপেক্ষভাবে থাকবো। আমিও যদি ইসলামের দুশ্মন হই, আমার বিরুদ্ধেও যেন শানে সাহাবা বক্তব্য দিতে পারে স্পষ্টভাবে, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জনাব রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। ধন্যবাদ। উপদেষ্টা মহোদয় আমাদেরকে সাহস জুগিয়ে গেছেন, তেমনি করে আমাদের যারা আলেম ওলামারা আজকে এসেছেন, ওলামায়ে কেরামের পক্ষে কথা বলার জন্য এখানে হাজির হয়েছেন, স্বেচ্ছায় আগ্রহ নিয়ে অনেকগুলো প্রোগ্রাম বাদ দিয়ে আজকে ওলামায়ে কেরাম কিন্তু এখানে এসেছেন। আমি জানি আপনাদের অনেক ব্যস্ত শিডিউল রেখে আপনারা 17.5 লাখ ইমাম খতিব, মুয়াজ্জিন, খাদেম, খতিবদের জন্য আপনারা কথা বলতে এসেছেন। আপনারা মাদ্রাসাগুলো নির্যাতিত শিক্ষকদের পক্ষে কথা বলার জন্য আপনারা এখানে এসেছেন। যারা এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মাঝে